ফুল এসে গেছে। বাবা, এত সকাল সকাল এত কিছু হয়ে গেছে? আমাকে তো এত কিছু করতেই হবে অর্জুনদা, যেভাবেই হোক আমার মেয়েটাকে ভালো করতে হবে। ও তো আর জানেন ওর কি হয়েছে, আর ওকে জানতেও দেওয়া যাবে না। তুমি কি কোনো কারণে আমার ফোনে কিছু করছিলে? রূপা দেখছিল, গেমস খেলছিল। দীপা, রূপা সব অর্জুন, গুড মর্নিং। গুড মর্নিং রূপা ম্যাডাম। তুমি কি রূপাকে দেখতে এসেছো? ইয়েস ইওর হাইনেস। তাহলে তুমি রূপাকে একটু মর্নিং ওয়াক করতে নিয়ে চলো তো। এই এত সকালে? কেন, মর্নিং ওয়াক কি কেউ বিকেলে করে? কিন্তু এখন তুই এই অবস্থায়, না না কোথাও যেতে হবে না। রূপা অর্জুনের সাথে যাবে তো? অর্জুন আমাকে কোলে কোলে নিয়ে যাবে, তাই না অর্জুন? শিওর। কিন্তু এত সকালে মর্নিং ওয়াক? অর্জুনদা তুমি প্লিজ ওকে একটু বোঝাও তো। দীপা, তুই এসবের মধ্যে আসিস না। রূপা ম্যাডাম কোলে করেই মর্নিং ওয়াকে যাবে, কি তাই তো? একদম। চলো তাহলে। যে ছেলে কোনো কিছুতে আজ অব্দি হারেনি, সেই ছেলে নিজের কাছে হেরে গিয়ে দিনের পর দিন ভুলের পর ভুল করে গেছে। বোঝানোর চেষ্টাও তো কম কিছু করেনি। বুঝিয়েছি প্রবীর, কোনো লাভ হয়নি। আসলে ওর ভুলের পরিমাণ এত বেশি যে ওকে বোঝানোর কুল পায়নি। এই সব কিছুর জন্য কিন্তু আমরাও সকলে দায়ী। হ্যাঁ, আমরাও দায়ী। তাই তো বাপ মা হিসেবে আমরা তো আমাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমরাই হয়তো আমাদের কর্তব্য ঠিক ঠিক মতো করতে পারি। এখন কি করব বলো? আচ্ছা, ও যদি আর কখনো না ফেরে? মানছি আটকাতে পারিনি ওকে, তাই বলে কেউ আর কখনো ফিরবে না? তোর মন কি বলছে প্রবীর? সময় দাও, ওকে সময় দিতে হবে। দেখো, অনুশোচনার আগুনে পুড়ে যদি নিজেকে শুদ্ধ করতে পারে, তাহলে আমার বড় ছেলে নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবে। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।